নমস্কার। আবাস যোজনার বাজেট পাস, টাকা দেওয়ার ফাইনাল ডেট কিন্তু জানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। এবং 1,20,000 টাকা কবে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তার কিন্তু আজকে ফাইনাল ডেট কিন্তু আপনাদের জানাবো। তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করবো। তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না। তো চলুন কথা না বাড়ি ভিডিওটি এখানেই শুরু করি। তো এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বছরের ফেব্রুয়ারিতে 2024-25-এর অন্তর্বর্তীকালীনে বাজেট পাস করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রথমে গ্রামীণ এলাকায় 2 কোটি অতিরিক্ত বাড়ি নির্মাণের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, কোভিডের কারণে চাঞ্চল্য সত্ত্বেও PMAYGর বাস্তবায়ন ব্যবহৃত রয়েছে এবং আমরা 3 কোটি বাড়ির লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি রয়েছি। পরিবারের সংখ্যা বৃদ্ধির ফলে প্রয়োজন মেটাতে আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি তৈরি করা কিন্তু হবে। আরও কিন্তু 2 কোটি বাড়ি কিন্তু এক্সট্রা কিন্তু তৈরি করা হবে। এবার সারা দেশে কেন্দ্রীয় বাড়ি তৈরি করলেও পশ্চিমবঙ্গে রাজ্যের জন্য কোনো টাকা দেয়নি সরকার। এবার রাজ্যের কোষাগার থেকেই আবাস যোজনার অধীনে তৈরি হয়েছে 47 লক্ষ বাড়ি। আরও 11 লক্ষ বাড়ি এইভাবে তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন মমতা সরকার। মানে 47 লক্ষ বাড়ি হবে, তার সাথে আরও 11 লক্ষ কিন্তু বাড়ি হবে প্রতিশ্রুতি দিয়েছে মমতা সরকার। আগামী ডিসেম্বর থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে বলে কিন্তু জানা গিয়েছে। সামনে যে ডিসেম্বর মাস আসছে, এই ডিসেম্বর মাস থেকেই কিন্তু আপনাদের আবাস যোজনায় কিন্তু টাকা দেওয়া হবে বলেই কিন্তু জানিয়েছেন মমতা ব্যানার্জি। গত 10 বছরের যোগ্য অর্থনৈতিকভাবে দারিদ্র পরিবারকে এবার 4.21 কোটি বাড়ি বরাদ্দ করেছে PMOY। তার সঙ্গে যুক্ত হবে আরও 3 কোটি বাড়ি। 4 কোটির সাথে আরও 3 কোটি কিন্তু বাড়ি যুক্ত হবে। PMO ব্যবহৃত ফলে হয়েছে যে PMAYর অধীনে নির্মিত বাড়িগুলিকে টয়লেট, LPG, রান্নার গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ, কার্যকারী জলের ট্যাপ সংযুক্ত ইত্যাদির মতো মৌলিক সুবিধা দেওয়া হয়, যা অন্যান্য কেন্দ্রীয় রাজ্যের প্রকল্পের অধীনে সারা ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে। এতে আরও বলা হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবার সরকার গত বছর থেকে গ্রামীণ ও শহর অঞ্চলে আবাসন ঘটিত কাটিয়ে উঠতে এই পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী গত বছর স্বাধীনতা দিবসের ভাষণে ঘোষণা করেছিলেন যে সরকার শহর অঞ্চলে মধ্যবিত্ত পরিবারের জন্য গৃহহীনের সুদের ওপর ঋণ দেওয়ার পরিকল্পনা কিন্তু করছেন। লালকেল্লার প্রচার থেকে ভাষণ দিয়ে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, মধ্যবিত্ত পরিবারগুলিকে নিজস্ব বাড়ির স্বপ্ন দেখে আমরা আগামী কয়েক বছরের মধ্যে এটির জন্য একটি পরিকল্পনা নিয়ে আসছি। যে পরিবারের সদস্যরা শহরে থাকেন কিন্তু ভাড়া বাড়িতে থাকেন, বস্তিতে থাকেন, কলোনিতে থাকেন, তারা এই সুবিধা পাবেন। ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদের ঋণ দিয়ে আমরা মানুষকে লক্ষ বাড়ি কিন্তু দিতে সাহায্য করব। এবার দেখুন, আপনারা জেনেই গেলেন ডিসেম্বর মাসে কিন্তু বাড়ি পাচ্ছেন 3 লক্ষ বাড়ি কিন্তু আরও এক্সট্রা কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন। 3 লক্ষ বাড়ি কারা? যারা নতুন আবেদন করেছিলেন তারাও কিন্তু আবেদনের কিন্তু যে ফর্ম জমা দিয়েছিলেন আবাস যোজনা, সেখান থেকেও কিন্তু আপনারা বাড়ি কিন্তু পাচ্ছেন। তো বুঝতেই পারলেন ডিসেম্বর মাসে আপনারা কিন্তু ফাইনাল টাকা পেয়ে যাচ্ছেন আবাস যোজনা। তো চলুন আজকের এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।